আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা জানেন গত 2 দিন আগে আমার ফেসবুক কমিউনিটি এবং আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপগুলোতে আমি এই সার্কুলারটা শেয়ার করছি। এটা হচ্ছে ইউরোপের সার্বিয়াতে, বর্তমানে সার্বিয়াতে ভিসা রেশিও ভালো। যদি আপনি সঠিক মাধ্যমে বা সঠিক কোম্পানিতে যাইতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন। ভালো একটা অফার নিয়ে এখান থেকে বাংলাদেশ থেকে আপনি যাইতে পারবেন। তো আমি যে কোম্পানির সাথে আমার যে এগ্রিমেন্ট হয়েছে বা যে কোম্পানির সাথে আমার যে চুক্তি হয়েছে, তো আলহামদুলিল্লাহ কোম্পানিটা খুবই পুরনো একটা কোম্পানি। ওনাদের অনেকগুলো ফ্যাক্টরি আছে, ওনারা ঠিকমতো ট্যাক্স দিচ্ছে, ঠিকমতো ওনাদের একটা ভ্যালু আছে। ঠিক আছে, সার্বিয়াতে ওনাদের একটা ভ্যালু আছে। ওনাদের যে পিআইবি এমবি, তো সব কিছু মোটামুটি ওদের যে লাইসেন্স এবং ট্যাক্স সব কিছু ঠিক আছে, তারা ভালো একটা র্যাঙ্কে আছে আর কি সার্বিয়াতে। তো আমাকে যে অফারটা দেওয়া হয়েছে এখানে আপাতত ওয়্যার হাউস ওয়ার্কার আমার থেকে নিবে, পরবর্তীতে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এগুলো আমি ডিমান্ড করছি। তা আশা করি এগুলো আমরা খুব শীঘ্রই এই অফারগুলো বা ডিমান্ডগুলো আমরা পাবো। যদি পেয়ে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। যেহেতু ওনাদের ফ্যাক্টরির সংখ্যা বাড়াইছে, যার কারণে ওনারা ফ্যাক্টরি ওয়ার্কার আপাতত নিবে, অনেক লোক দরকার। তো আমি যে কয়জন দিতে পারি এখান থেকে, ঠিক আছে, সবাইকে তো আর দিলে হবে না, সবাই ফাইলে তো আর কাজ করা যাবে না। যারা সার্বিয়াতে যাবে ওইখানে একটা চিন্তা ভাবনা আছে যে আমি লং টাইম থাকবো বা ওই কোম্পানিকে সার্ভিস দিব। আমি যদি আগামীতে সার্বিয়া যদি স্যানজনে ঢুকে যায়, আমি ওখান থেকে যে ফেসিলিটি সুযোগ সুবিধাগুলো পাবো, দেখা গেলো আমার ইটালি যাওয়া লাগবে না, জার্মানিতে ঢোকা লাগবে না। আমি সার্বিয়া থেকে আমার কেরিয়ারটাকে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য আমরা সবার ফাইল নিয়ে আমরা কাজ করি না। তো যারা অরিজিনালি আগ্রহী, যারা অনেকদিন ধরে চেষ্টা করতেছেন সার্বিয়াতে যাবেন, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ এই পর্যন্ত যে কাজগুলো করছি প্রত্যেকটা একটু ডিরেক্ট কোম্পানিতে আমি দেওয়ার চেষ্টা করছি। কারণ আপনি যখন নন স্যানজেন একটা দেশে যাবেন, আপনি যদি স্যালারি ঠিক মতো না পান বা আপনার যদি কোনো সমস্যা হয়, তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তখন কিন্তু আপনার মনে উল্টাপাল্টা চিন্তা ভাবনা থাকবে। যার কারণে আমি চেষ্টা করি যে 1-2 জন যে কয়জনই যাক তারা যেন ভালো থাকতে পারে, ওই দেশ থেকে যেন তারা একটা কোম্পানিকে বেনিফিট দিতে পারে এবং কোম্পানি থেকে যেন তারা বেনিফিটগুলো আদায় করে নিতে পারে। ঠিক আছে, তো এখানে ওনারা মূলত প্রথমে ওয়ার্কার নিবে। স্যালারি হচ্ছে 500 থেকে 750 ইউরো। এটা হচ্ছে 8 ঘন্টা ডিউটি বেসিক। ঠিক আছে, 500 থেকে 750 ইউরো। ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে সবাই এখানে যেতে পারবে। আর এখানে মনে করো যে এত ভারী কোনো কাজ না। ফ্যাক্টরি ওয়্যার হাউস যে ফ্যাক্টরিগুলো, এগুলো খুবই হালকা কাজ, হাইড্রোলিক ইলেকট্রিক মেশিনের মাধ্যমে কাজগুলো হয়। জাস্ট কিছু কাজ আছে ম্যানুয়ালি করতে হয়। ঠিক আছে, যেমন স্টিকার মারা, তাও ওইটাও কিন্তু আপনার কি বলে বিভিন্ন অটোমেশন মেশিন আছে, যার কারণে ওগুলোও করা যায়। তারপরেও কিছু কাজ আছে যেগুলা ম্যানুয়ালি করতে হয় আর কি। তো এখানে ওনারা থাকার ব্যবস্থা দিবে, তারপর হচ্ছে খাওয়ার ব্যবস্থা দিবে। ঠিক আছে, তারপরে খাবারটা হয়তো ওরা টাকা দিয়ে দিবে, না হলে ওরা হালাল খাবারের ব্যবস্থা করবে। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিবে। ধরেন আপনার ফ্যাক্টরিটা যদি ফ্যাক্টরি থেকে আপনার বাসা থেকে ফ্যাক্টরিটা একটু দূরত্ব আছে, ওই যে আসা যাওয়ার যে খরচ ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টের সুবিধা ওরা দিবে। তারপরে মেডিকেল, আপনি যদি কাজ করা থাকা অবস্থা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বা 7-8 দিন আপনার জ্বর হয়ে যাবে, কোনো একটা সমস্যা হয়, তখন মেডিকেলের যে সাপোর্টটা তারা আপনাকে প্রোভাইড করবে, কিন্তু আপনার ডিউটি এটা কন্টিনিউ উঠতে থাকবে। ঠিক আছে, তারপর যে ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা থাকবে। যদি কোনো ব্যক্তি কাজে থাকা অবস্থা বা মারা যায়, তখন সার্ভিসে যে লেবার ল আছে সেই অনুযায়ী আপনার ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকবে। তারপর হচ্ছে আপনার এখানে ছুটির ব্যবস্থা থাকবে। আপনার প্রথমে 1 বছরের কন্ট্রাক্ট, পরবর্তী এটা আস্তে আস্তে বাড়বে। ছুটি শেষে আপনি যদি ওইখানে লং টাইম থাকতে পারেন, আপনার বাৎসরিক ছুটির ব্যবস্থা থাকবে। এগুলা প্রত্যেকটা দেশের লেভেল অনুযায়ী আর কি। তারপর হচ্ছে আপনার এখানে আপনি ওইখানে যাওয়ার পরে প্রথম 3 মাস ট্রেনিং পিরিয়ডে থাকবেন। আপনাকে কিছু কাজ ওরা শেখাবে, প্রয়োজন হলে ভাষা শেখাবে। ঠিক আছে, কিন্তু আপনার স্যালারি আপনি পাবেন। প্রথম 3 মাস ট্রেনিং পিরিয়ড থাকে, কোনো কোম্পানিতে 1 মাস 2 মাস থাকে, এখানে 3 মাস ট্রেনিং পিরিয়ড থাকবে। ঠিক আছে, তারপরে আরও অন্যান্য ফেসিলিটি আছে। আপনি যাওয়ার পরে কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। আপনার এয়ারপোর্ট থেকে যদি আপনার ফ্যাক্টরি বা আপনার থাকার যে অ্যাকোমোডেশন ওইটা যদি দূরে থাকে, তাহলে ওনারা আপনার এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করবে। ঠিক আছে, এয়ারপোর্টে আমরা বর্তমানে দেখতেছি
ভ্যাকেন্সি সার্ভেতে যাওয়ার পর অনেক কোম্পানি রিসিভ করে না, যার কারণে পুলিশে ধরে ওদেরকে পাঠিয়ে দিচ্ছে। এটা একটা সমস্যা। আপনি যে একটা দেশে যাবেন, ওইখানে যে একটা কাজের উদ্দেশ্যে যাবেন, ওইখানে আপনার থাকা ইনশোর করতে হবে, কোম্পানি আপনাকে থাকার জন্য ইনশোর করতে হবে, এটার জন্য আলাদা একটা পেপারসও আসে, ঠিক আছে। খাওয়া থাকা এই ফ্যাসিলিটিগুলো কোম্পানি ইনশোর করতে হবে, না হলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো এই জিনিসগুলো বাংলাদেশে থাকা অবস্থায় ওয়ার্ক পারমিটের সাথে ডকুমেন্টসগুলো আসে, ঠিক আছে। তো আপনার এগুলো ভালোভাবে চেক দিতে হবে যে কোম্পানিটা ঠিক আছে কিনা, বা আমার পারমিট ঠিক আছে কিনা, আমার থাকার জন্য যে ওনারা আমাকে ইস্যু করছে ওইটা আমার ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো মোটামুটি আমার কাছে যে তথ্যগুলো ছিল আমি আপনাদেরকে শেয়ার করছি। এখানে টোটাল 4 থেকে 6 মাস, কিন্তু কারণ বাংলাদেশে ম্যান পাওয়ার করতে হবে, টিকিট কাটতে হবে, তারপর ওয়ার্ক পারমিটের বিষয় আছে, অনলাইনে একটা বিষয় আছে, একটা প্রসেসিং থাকবে, ঠিক আছে। আপনি যখন একটা ভালো এক জায়গায় যখন যাবেন তখন একটু সময় লাগতে পারে, কম বেশ প্লাস মাইনাস, কারণ সরকারি যে সরকারি, কারণ এই পেপারসগুলো নিয়ে সরকারিতে গভর্নমেন্টে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হয়, গভর্নমেন্টে এগুলো ইস্যু অনেক ঝামেলা থাকে, যার কারণে আমি 4 থেকে 6 মাস, যদি এর আগে যদি আপনি চলে যেতে পারেন ওইটা আপনার জন্য বোনাস পয়েন্ট, আমার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে। কিন্তু আমাকে 4 থেকে 6 মাস সময় দিতে হবে। ইনশাল্লাহ আমি খুব দ্রুত পারমিট যা যা প্রয়োজন ডকুমেন্টের সব আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুব দ্রুত ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু আমাকে 4 থেকে 6 মাস আমাকে সময় দিতে হবে, তাহলে আমি সার্ভের কাজটা সুন্দরভাবে করে দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। এই ভিডিও নিচে একটা নাম্বার দেওয়া থাকবে, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আপনাদেরকে চেষ্টা করব। আর আবারও বলি, ডিরেক্ট কোম্পানি, আমি কোনো সাপ্লাই, কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টির সাথে কাজ করি না। আমি যেখানে কাজ করি আমি নিজে কাজগুলো করার চেষ্টা করি, কারণ বাংলাদেশের এজেন্সির সম্পর্কে আমার ধারণা আছে, ঠিক আছে, অনেক ধারণা আছে, যার কারণে আমি নিজে কাজ করার চেষ্টা করি। আমার কাজ হবে, আমি কাজ করব, আমি মাসে কাজ করব একটা, কিন্তু ওটা সলিড করব, সঠিক করব, ঠিক আছে। এমন কাজ করব না যাতে করে আমি ক্ষতিগ্রস্ত হই, ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হয়, কোম্পানি বা অনেক বড় একটা ঝামেলা সৃষ্টি হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আর সামনে আমাদের টেকনিক্যাল সেক্টরে, কনস্ট্রাকশন, আরও বিভিন্ন সেক্টরে আমাদের অফার আসবে। তো যখনই আমাদের কাছে অফার আসবে, ডিমান্ড আসবে, তখনই গিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব, কারণ এগুলো তো আপনার আগে ডিমান্ড আসতে হয়, একটা কোম্পানিতে লুক লাগবে, ওইটা আগে জানাইতে হবে যে আমার এই লুকগুলো লাগবে, তখনই গিয়ে কাজ করতে পারবো, না হলে আসলে কাজ করা সম্ভব না। তো যারা আগ্রহী আছেন ছেলে মেয়ে সবাই ট্রাই করতে পারেন, ঠিক আছে। আর ভ্যাকেন্সি খালি আছে, এখন ফিল আপ হয়ে গেলে কিছু করার নাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।